গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা। এখন সকাল 7টা মতো বাজে। আমি খুব সকাল সকাল উঠেছিলাম। আমার যা দৈনন্দিন যেটুকু কাজকর্ম থাকে সেই কাজটুকু করে চলে এলাম তোমাদের সঙ্গে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে মঙ্গলবার। বৃষ্টির তো কোনো আভাস নেই। সূর্যের তাপ প্রচণ্ড। গাছপালাগুলো কেমন হয়ে যাচ্ছে জলের অভাবে। আমরা গাছের গোড়ায় জল দিই, কিন্তু কতই বা টেনে দিতে পারি। দেখো আমাদের গাছে কাঁঠাল হয়েছে। তারপরে এই লেবু গাছগুলো তো তোমরা দেখেছোই। এটা গন্ধরাজ লেবু গাছ। এই লেবু গাছটাতে প্রচুর লেবু হয়েছে। আমরা এই গাছের লেবু তুলে খাওয়াও শুরু করেছি। আর এই পাতিলেবু গাছটার লেবু এখনো খাওয়ার মতো হয়নি, সেই জন্য বাজার থেকে চড়া দামে পাতিলেবু কিনে খেতে হচ্ছে। খাওয়ার মতো হয়ে গেলে তখন আর কিনে খেতে হবে না। কিন্তু প্রচুর লেবু ধরেছে গাছে। তো এবারে চলে এলাম আমি দেবাঞ্জনকে দুধ দেব। সেজন্য দুধটা জাল করে ঠান্ডা করতে দিয়ে আমি একটু হাঁটছিলাম বাড়ির মধ্যে, তখন তোমাদেরকে ওগুলো দেখালাম। তো চলে এসেছি দুপুরের রান্নাবান্না নিয়ে। তেমন একটা আজকে কাজ নেই, যেটুকু কাজ আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। যেটুকু যা করব ঘ্যাটকলের ডাঁটা ভাজা আর উচ্ছে ভাজা, আর সব কিছু রয়েছে। দেখো আমের টক, মাছের ঝোল, ঘ্যাটকলের পাতা বাটা, আর লেবু জল করব বলে লেবু কেটে রেখেছি। এখানে লবণ চিনি ভিজিয়ে রেখেছি। কালকের একটু এঁচড়ের তরকারিও বেঁচে গেছে। এই রসুনটা আমি ঘ্যাটকলের ডাঁটা ভাজাতে কুচিয়ে দেব। তো দেখো আমি সব কিছু কুচিয়ে নিয়েছি, ডাঁটাটা সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা রসুন কুচিয়ে নিয়েছি। এবার সবগুলোকে একবার সাথে ভেজে নেওয়ার পালা। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এলাম সন্ধ্যাবেলার টিফিন করতে। সন্ধ্যাবেলায় খাবো ম্যাগি, তার জন্য আমি ম্যাগিটা ঢেলে নিয়েছি। 6টা মতো ম্যাগি নিয়েছি, আর ম্যাগি মশলাটাও একটা বাটিতে নিয়ে নিয়েছি। আমি ম্যাগিটা সুপি ম্যাগি করব না, আমি ম্যাগিটাকে চাউমিনের মতো ভাজা করব। এখানে 3টে ডিম নিয়েছি, আর কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে আমি বাইরে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিলাম। বেশি কিছু তো দেবো না, এখন লঙ্কা আর পেঁয়াজটুকুই শুধু দেবো। আর ডিমটাও লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিলাম ডিমের ভুজিয়া করার জন্য। আর এখানে ম্যাগিটাও সেদ্ধ বসালাম। ম্যাগি সেদ্ধ হতে তো সময় লাগবে না, ফুটে উঠলেই ম্যাগি সেদ্ধ হয়ে যাবে। তো কড়াইতে এবার ডিমটা ঢেলে দিয়ে ডিমের গুলুমুলু করে ডিম ভুজিয়া করে নেব। তো এবারে ডিমটাকে কেটে কেটে নেব। বাটিতে একটুখানি ডিম ছিল, আমি একটু কেকে কুকে নিয়ে নিচ্ছি। বোঝোই তো, ডিম বলে কথা, নষ্ট করতে ইচ্ছা করে। তো এবারে ডিমটাকে এইভাবে কেটে কেটে ভেঙে ভেঙে নেব। এই ম্যাগিটা বানানো খুবই সহজ। ম্যাগি সেদ্ধ হতে হতে এপাশে আমি ডিম ভুজিয়া করে লঙ্কা পেঁয়াজটা ভেজে নিলেই ম্যাগি রেডি হয়ে যাবে। তো আমি ডিমের ভুজিয়াটা কড়াই থেকে নামিয়ে নিলাম। দিয়ে আবারও আমি কড়াইতে তেল দেব।
কড়াইতে তেল দিয়েছি, তেলটা একটু গরম হলেই আমি লঙ্কা পেঁয়াজটা একই সঙ্গে ঢেলে দিলাম। লঙ্কা পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আর আমি চাউমিন বলো ম্যাগি বলো পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে দিই, যাতে গালে বাঁধে, গালে পড়লে একটু ভালো লাগবে সেই জন্য। তো পেঁয়াজটা ভাজতে সামান্য একটু লবণ দেব। আর ম্যাগিতে খুব একটা বেশি লবণ লাগে না, কারণ ম্যাগি মশলাতে লবণ থাকে। তো এখানে ম্যাগিটা সেদ্ধ করতে দিয়েছি। ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখো আমি একটু টিপে দেখে নিলাম ম্যাগি সেদ্ধ হয়ে গেছে, মানে ঠিকঠাকই সেদ্ধ হয়েছে। আর এদিকে লঙ্কা পেঁয়াজটাও মানে পেঁয়াজটা নরম হয়ে এসেছে, আর সামান্য একটু ভাজা বাকি। তো এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে যে মশলাটা আমি ঢেলে দিলাম। ম্যাগির যে মশলাগুলো আমি আগে থেকে প্যাকেট থেকে ছিঁড়ে একটা বাটির মধ্যে করে রেখেছিলাম, তাহলে সুবিধা হয় সেই জন্য। দিয়ে মশলাটা আমি এখন পেঁয়াজ লঙ্কার সঙ্গে সামান্য একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে সেদ্ধ করে রাখা ম্যাগিটাও আমি ঢেলে দিলাম। দিয়ে এবার ম্যাগিটা নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা। তো এই যে আমার ম্যাগিটা ভাজা হয়ে গেছে, এবারে ডিমের ভুজিয়াটা সবার শেষে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলে রেডি। তো এবার চলে এসেছি খেতে। আমি আমার তিতলি আর দেবাঞ্জন তিনজন খাবো। তো 3টে প্লেট নিয়ে নিয়েছি, 3টে প্লেটে এবারে সার্ভ করে দেব। তিতলি দেবাঞ্জন দুজনেই খুব ভালোবাসে এই ম্যাগিটা খেতে। ওদের কথা কি বলবো, আমারও খুব ভালো লাগে এই ম্যাগিটা খেতে। তিতলিকে দিলাম, এবারে দেবাঞ্জনকে দেব। দেখো দেবাঞ্জন ডিমও তুলে খেয়ে নিল। তো ওদেরকে একটু বেশি করে দিলাম, আমি একটু কম নেব। এবারে যেটুকু আছে আমার প্লেটে ঢেলে নেব, নিয়ে খেতে শুরু করব। দেবাঞ্জন তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। দেবাঞ্জনই বলেছিল আজকে এই ম্যাগিটা করতে, এবং দোকান থেকে যে ম্যাগিটা ও কিনেও নিয়ে এসছে ও। তো এবার খাওয়ার পালা। তিতলি তো চপস্টিক দিয়ে খেতে ভালোবাসে, দেখি খেয়ে কি বলে। দেবাঞ্জন তিতলি ওদের কাছে খুব ভালো লেগেছে, আর সত্যি এইভাবে ম্যাগি রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।